লাশ যেখানে শোয়ানো ছিল, কারণ আমার খুব ভয় লাগছে এখানে এসে একা, খুবই ভয় লাগছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কতটা ভয়ঙ্কর জায়গাতে আসছি দেখেন। আমি আবারও বলছি, সাহস না হলে এই যে দেখেন, এই যে লাশের কাপড় দেখেন, দেখতে পাচ্ছেন লাশের কাপড় দেখেন, লাশের কাপড় এখানে পড়ে আছে। এই লাশের সাথে যদি কি নিকৃষ্ট গন্ধ, ইয়া আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মাস্ক পরি, আমি গন্ধে কিছু থাকতে পারছি না, কারণ লাশটা গতকালই পোড়ানো হয়েছে, প্রচুর গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ, লাশ পচানো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ভূতের মতো একটা সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন একটা হাড্ডি পড়ে আছে, দেখুন, এই যে দেখুন, একটা মানুষের হাড্ডি। এটা হচ্ছে সেই হাড্ডি, মানুষের হাড্ডি। খুবই ভয় লাগছে, আমার গায়ে কাটা মানে শিউরে উঠছে এরকম। দেখছেন, এই যে এখানে কিন্তু লাশটা শোয়ানো ছিল, দেখেন এই যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে কিন্তু বাড়ি মারে। এই যে দেখেন, লাশের এই কাপড় চোপড়গুলো সব এখানে পড়ে আছে লাশের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিবন বলছি একটি শ্মশান ঘাটি থেকে। আজ 29 এপ্রিল 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে রাত 8:05। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি শ্মশান ঘাটি এবং শ্মশান ঘাটির কিছু ভয়ঙ্কর দৃশ্য, যা এর আগে কখনো কোনো ভিডিওতে আপনি দেখেননি, কিন্তু আজকে আমার ভিডিওতে দেখতে চলেছেন। চলুন প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাও প্লিজ, লেটস গো। আমি মুসলিম হিসেবে গর্বিত। কেন গর্বিত, চলুন আপনাদেরকে ধাপে ধাপে বিষয়টা বুঝিয়ে বলি এবং আপনারা দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতে একটা কথা বলি, আমি কিন্তু কোনো হিন্দু ধর্মকে বা অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না। একটা মৃত ব্যক্তিকে কিভাবে নির্যাতন করা হয় সেটা আপনাদের কাছে দেখাবো এই ভিডিওতে, যে দেখলে আপনার গায়ে কাটা শিউরে উঠবে, যে জাতি হিসেবে তারা কতটা নিকৃষ্ট হতে পারে। আমি কিন্তু আবারও বলছি, কোনো ধর্মকে আমি ছোট করে বলছি না কথা, যেটা বাস্তব, যেটা সত্য, আমি সেটাই তুলে ধরছি, ঠিক আছে? আমি কিন্তু কোনো জাতি ধর্ম নির্বিশেষে কথা বলছি, যেটা বাস্তব চিত্র আমি সেটাই তুলে ধরছি। কিন্তু প্রিয় বন্ধুরা, অনেক ভয়ঙ্কর তথ্য শেয়ার করবো এবং অনেক কিছু দেখাবো। আমি আবারও বলছি, কখনো দেখেননি, আজকে দেখবেন প্রিয় বন্ধুরা সাইদ লিবনের ভিডিওতে। ভিডিওটি শেষে বলবো যে আমি কেন রাতের বেলা এই শ্মশান ঘাটিতে ভিডিও করতে আসছি, তাও আবার একা একা। দেখুন, আমার আশপাশ কিন্তু কেউ নাই, দেখুন কেউ নাই, ওই দূরে দূরে কোথাও যেন লাইট জ্বলছে, দেখেন চতুর্দিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কেউ নাই, শুধুমাত্র আমি আছি, একা আছি আমি এই নদীর ধারে। প্রিয় বন্ধুরা, আমার এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা কিন্তু নদী, আত্রাই নদী, আর এই নদীর ধারেই শ্মশান, আর এই শ্মশানের উপরে এখন সাইদ লিবন দাঁড়িয়ে আছে। চলুন প্রিয় বন্ধুরা, দেখা একটা একটা করে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এখানে মরা পোড়ানো বাঁশ পড়ে আছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা? এই যে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন বাঁশ পড়ে আছে। চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গতকালই লাশ পোড়ানো হয়েছে, গতকাল, অর্থাৎ আগামী মানে আজকে কি বার, আজকে বুধবার, আর কালকে মঙ্গলবার গেছে, গতকাল মঙ্গলবার গেছে। মঙ্গলবার একটা লাশ পোড়ানো হয়েছে, মানে গতকালই লাশটা পুরানো হয়েছে এবং নদীতে ফেলাই দেওয়া হয়েছে। লাশের যেই কাপড় চোপড়গুলো ফেলাই দিয়ে গেছে, দেখেন আপনাদেরকে দেখাই। আমি রাত্রেবেলা আসছি একা একা, খুবই ডেঞ্জারাস একটা জায়গা শ্মশান ঘাটি। আপনারা হয়তো জানেন যে শ্মশান ঘাটি সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা কবরস্থানের থেকে। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার আশপাশ কিন্তু কেউ নাই, দেখেন কেউ নাই, সম্পূর্ণ একা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে এখানে কিন্তু লাশটা শোয়ানো ছিল, দেখেন এই যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে কিন্তু বাড়ি মারে। এই যে দেখেন, এই লাঠি দিয়ে বাড়ি মারে। এই যে দেখেন, এখানে লাশটা শোয়া ছিল, যে বালুশ দেখেন, এই যে বালিশ, ওই যে নদী দেখতে পাচ্ছেন, নদী, আর এই যে এর উপরে কিন্তু লাশটা শোয়ানো ছিল। এই যে একটা হিন্দুর লাশ এখানে শোয়ানো ছিল, এই যে দেখুন, এটাকে কি বলে আমি জানি না, এখানে কিন্তু লাশটাকে শোয়ানো ছিল। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বালিশ পরে আছে, চাদর পরে আছে। ভাই, এখন আমার একটা প্রশ্ন, এখন এই লাশের সাথে যদি দুই ঘড়ি যদি গোল্ড থাকতো, সোনা থাকতো, তাহলে কি এইভাবে কিন্তু ফেলাইতে চলে যেত? দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই লাশের সাথে যদি কি নিকৃষ্ট গন্ধ, ইয়া আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মাস্ক পরি, আমি গন্ধে কিছু থাকতে পারছি না, কারণ লাশটা গতকালই পোড়ানো হয়েছে, প্রচুর গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ, লাশ পচানো, লাশ পোড়ানোর গন্ধ বেরোচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি মাস্কটা পরি, এতটা বিচ্ছিরি গন্ধ, আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কাম টু দ্য পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমার এখানে যেই ডেড বডি রাখাটার যেই ইয়েটা পড়ে আছে, খাটলি যেটাকে বলা হয় আর কি। আচ্ছা, এটা যদি গোল্ড হতো, এরা কি ফেলে রেখে চলে যেত এখান থেকে? কখনোই না, কারণ গোল্ড নিয়ে চলেছে, কারণ গোল্ড হচ্ছে মূল্যবান আর এটা হচ্ছে মূল্যহীন। এই যে এখানে ফালাই রেখে চলে গেছে। তাহলে দেখেন, একটা মানুষ যাদের জন্য এত বছর উপার্জন করলো, তারা রাত দিন খেটে শ্রম দিল, একটা সংসারে চালাতে যে কত কষ্ট হয় সেটা একমাত্র একটা পুরুষ মানুষই জানে, যে উপার্জন করে সে বোঝে। তো যেই মানুষটা এই বউ বাচ্চার জন্য, নাতির পুতির জন্য এত কষ্ট করলো, এত স্যাক্রিফাইস করলো, শেষ সময় দেখেন এই যে তার শেষ সম্বলটুকু, অর্থাৎ তার বালিশ ক্যাথা সব এই যে ফালাই দিয়ে চলে গেছে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি গোল্ড হতো তাহলে কিন্তু তারা নিয়ে চলে যেত, তারা কিন্তু ফালাই রাখতেন এখানে, অসম্ভব। আচ্ছা, আমার একটা প্রশ্ন, হিন্দুরা কি গোল্ড পরে মারা যায় না? গোল্ডগুলো কি করে, নিয়ে নেয়, আর বাদ বাকি কাপড় চোপড় সব ফেলাই দেয়। কেন ভাই? কাপড় চোপড়গুলো কি সুন্দর করে ধুয়ে আপনি স্মৃতি হিসেবে রাখতে পারেন না? রাখবে না, কারণ তারা বিশ্বাস করে জিন ভূতের, মানে ওই যে আত্মা, অশুভ আত্মারা যদি তাদের উপর অ্যাটাক করে, ভাই আপনি কি মারা যাবেন না?
যাই হোক, আমার একা একা এখানে আসাটা ঠিক হয়নি, আমি তবুও আসছি মাত্র এই ভিডিওটা করার জন্য। আমার এখানে এসে একটু ভয় লাগতেছে প্রিয় বন্ধুরা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি অ্যাজ এ মুসলিম, আমার কোনো ভয় নাই, কারণ আমি কোরআনের আয়াত জানি, আমার কোনো সমস্যা হওয়ার কথা না প্রিয় বন্ধুরা। এই যে দেখেন, এখানে লাশটা পোড়ানো হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কেউ না, এই যে দেখেন এখানে কিন্তু লাশটা পোড়ানো হয়েছে, চিতা। এই যে চিতা দেখেন, এখানে লাশটা পোড়ানো হয়েছে। আরও আছে, এই যে দেখেন এই যে দেখেন এখানে একটা বালিশ পড়া আছে। এখানে রিসেন্টলি কিছুদিন আগে একটা লাশ পোড়ানো হয়েছে, দেখতে পাচ্ছেন? বালিশ পড়া আছে লাশে। এই যে এখানে একটা চিতা দেখেন, এই যে চিতা দেখতে পাচ্ছেন? এই যে চিতা, এগুলো হচ্ছে চিতা। আর এই যেটা হচ্ছে নদী প্রিয় বন্ধুরা, এই যে নদী। এই যে দেখেন এখানেও দেখতে পাচ্ছেন, এই যে আহারে ইস, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন লাশের যে কাপড় চোপড়গুলো সব এখানে পড়ে আছে লাশের। এই যে এখানে একটা চিতা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা চিতা, এই যে এখানেও একটা চিতা, এই যে এখানে একটা চিতা। তাহলে কয়টা হলো? 1 2 3 4, চারটা। এই যে একটা, 5টা। আর কি চিতা আছে? নাই। এই যে দেখেন এখানেও খুব রিসেন্টলি কিছুদিন আগে লাশটা পোড়ানো হয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে। এখানে পোড়ায় তারা নদীতে ফালাই দেয় লাশ। এই যে দেখুন, এই যে লাঠি দেখতে পাচ্ছেন, এই যে লাঠি, এই লাঠিটার কাজ কি জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চিতা, আর আমি চিতার ধারেই ভিডিও করছি। এই লাঠিটার কাজ কি জানেন? যখন লাশটা যখন পুড়ে কুকড়ে যায়, তখন কিন্তু লাঠিতে বাড়ি মারে। এতটা নিকৃষ্ট লাশের সাথে নির্যাতন করা হয়, আপনি নিজের চোখে দেখলে আপনি কান্না করে ফেলবেন। যে একটা মানুষের, আমরা যেমন মুসলিম, আমরা মারা গেলে আমাদেরকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চকলেটের মতো করে কাপড়ে মোড়ায় কবর দেয়। গ্রামের সবাই আসে, কত মানুষ, লাখ লাখ মানুষ জমায়েত হয়, জানাজার নামাজ পড়ে কবর দেয়। তো এই জন্য মুসলিম হিসেবে আমি গর্বিত। যদি কোনো সনাতনী ভাইকে বলি যে আপনি কি গর্বিত সনাতনী হিসেবে, তারা বলে হ্যাঁ আমি সনাতনী হিসেবে গর্বিত, কিন্তু কী কারণে গর্বিত সেটা আর বলতে পারে না। তো আমাকে যদি কেউ বলা যে আপনি মুসলিম হিসেবে গর্বিত, আমি বলবো এক বাক্যে বলবো ইয়েস, আমি মুসলিম হিসেবে গর্বিত। যাই হোক, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, যার ধর্মে সে বড়, বুঝছেন? এই যে দেখেন, এটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, আপনাদেরকে দেখাই। এই যেটা হলো নদী প্রিয় বন্ধুরা, আমি আবারও দেখাই। এই যে নদী দেখেন, এই যে নদীর পানি, এই যে মাছও আছে দেখতে পাচ্ছেন? এই যে মাছ, এই যে মাছ, এই যে শ্মশান ঘাটে নদী, নদীর পানি। তো যাই হোক, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা, দেখেন হিন্দু মুসলিম কিভাবে তৈরি হয়, আসলে পরিবেশের কারণেই তৈরি হয়। যদি কোনো মুসলিমের বাচ্চাকে যদি হিন্দুর বাড়িতে রাখা হয়, তাহলে কিন্তু সে হিন্দু হয়ে যাবে, ঠিক আছে? সে যখন বড় হবে সে হিন্দু হবে। আবার যদি কোনো হিন্দুর বাচ্চাকে মুসলিমের বাড়িতে রাখা হয়, তাহলে কিন্তু সেই হিন্দুর বাচ্চা সে কিন্তু মুসলিম হয়ে যাবে, কারণ পরিবেশের কারণে। অর্থাৎ হিন্দুর বাচ্চা মুসলিমের বাড়ি, মুসলিমের বাচ্চা হিন্দুর বাড়ি। এই যে দেখেন ছোটোবেলা থেকে একটা পরিচর্যা, বা এই যে দেখেন একটা যে মানে থাকা বা পরিবেশের কারণেই কিন্তু হিন্দু মুসলিম সৃষ্টি হয়। তো আমি আমার ধর্ম যে ইসলাম যে সেরা, তা কিন্তু না। আমি আমার ধর্ম নিয়ে গবেষণা করি যে হ্যাঁ আমার ধর্ম কি আসলেই ঠিক। তখন আমি কী করি? ইসলাম ধর্ম রাখি, হিন্দু ধর্ম রাখি, খ্রিস্টান ধর্ম রাখি, সব ধর্ম রাখি। রেখে আমি যাচাই করি যে হ্যাঁ আমার ধর্ম ইজ দ্য বেস্ট। আমি রিসার্চ করি, অ্যানালাইজ করি, ঠিক আছে? তো এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলোনের কথাই যদি বলি, তো তারা কিন্তু পরিবেশের কারণেই কিন্তু হিন্দু মুসলিম হয়। তো আমি সেটা বলতে চাচ্ছি না আপনি একজন ভালো মানুষ হন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, আপনি নিজে ভালো থাকুন, মানুষকে ভালো রাখুন, মানুষের সেবা করুন, ঠিক আছে? কিন্তু আমার একটা বিষয় খুব খারাপ লাগে, এই যে এইভাবে লাশটা পোড়ানো, খুবই একটা খারাপ কাজ একটা। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছু আর বিষয় তুলে ধরি এখানে। এই শ্মশান ঘাটে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গায়ে কাটা দিচ্ছে ভয়ে ভাই, দেখতে পাচ্ছেন? এই যে শ্মশান ঘাটে, এখানে লাশটা শোয়ানো হয়, লাশটা শোয়ায় আগুন জ্বালিয়ে পোড়ানো হয়। এই যে পোড়ানো যখন হয়, এই ছাইগুলা কী করে? পানিতে ফেলাই দেয়, দেখতে পাচ্ছেন? এই যে ওই যে 1 2, এই যে এটা চিতা, এখানেই কিন্তু লাশটা শোয়ায় পোড়ানো হয় প্রিয় বন্ধুরা, এখানেই। খুব সেন্সিটিভ। এই যে এখানে একটা, এটা অনেক দিন আগে করছে, এটা মিশে গেছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা? দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, আমি মাঝে মধ্যে নিজেকে অনেক প্রাউড করি যে আমরা সত্যিই অ্যাজ এ মুসলিম হিসেবে অনেকটা গর্বিত। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে মুসলিমের ঘরে পাঠিয়েছে মুসলিম হিসেবে। এটা আমার কাছে অনেক বড় একটা আল্লাহর তরফ থেকে একটা উপহার, বুঝছেন প্রিয় বন্ধুরা? আমি আসলে আবারও বলছি, কোনো ধর্মকে আমি ছোটো করছি না। আমার হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সবাই আমার ভাই। কিন্তু ভাই আপনি একটু বিবেক খাটান, একটু বিবেক খাটান অ্যাটলিস্ট, বুঝছেন? এই হচ্ছে বিষয়, আপনাদেরকে দেখাই।
আমার একা একা খুবই ভয় লাগছে, আশপাশ কিন্তু কেউ নাই, সম্পূর্ণ আমি একা। দেখেন অন্ধকার একটা রাত, খুব ভয় লাগছে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রচুর গন্ধ বাড়াচ্ছে প্রিয় বন্ধুরা, প্রচুর গন্ধ বেরোচ্ছে, আমি প্রচুর গন্ধ পাচ্ছি এখানে, এই জন্য মাস্ক পরছি, এই জন্য যাতে গন্ধ না লাগে। দেখতে পাচ্ছেন আশপাশ কিন্তু আমার কেউ নাই, প্রচুর অন্ধকার, আশপাশে কেউ নাই। দেখছেন, দেখেন এই যে এখানে লাশটা কিন্তু পুরানো হয়েছে, গতকালই লাশটা পুরানো হয়েছে এখানে। এই যে দেখুন, এই যে গতকালই এখানে লাশটা পুরানো হয়েছে, এই জায়গাতেই এখানে লাশটা পুরানো হয়েছে গতকাল। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, ঘুরতে ঘুরতে এই যে দেখেন আবার এখানে চলে এলাম। আমার খালি আফসোস হচ্ছে কি জানেন, এগুলা যদি সোনা হতো, সোনা যদি হতো তাহলে ফেলে যেত। দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাশটা শোয়ানো ছিল, এটা ফালাই দিয়ে চলে গেছে তারা। তো এখন আমার একটা প্রশ্ন, একটা না অনেকগুলা, আমি কেন মুসলিম হিসেবে গর্বিত করি, বা আপনি কেন সনাতনী হিসেবে নিজেকে গর্বিত করেন? একটু ভাবেন। আমি আপনাদেরকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে আপনারা ভুল রাস্তায় আছেন, ভুল পথে আছেন, আপনাদের কার্যকলাপ সব এগুলা ভুল। কেন ভুল আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, আমাদের এই শরীরটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি করা, আমরা মানুষ মাটির তৈরি। যখন এই মাংসটা পোড়ানো হয় তখন কিন্তু বিচ্ছিরি গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, যেটা আমি এখনও পাচ্ছি, যে আমার নাকে মাস্ক পরা আছে, যেটা আমি এখনও গন্ধ পাচ্ছি, লাশ পোড়ানোর গন্ধ। আচ্ছা, তাহলে যখন একটা লাশ পোড়ানো হয় তখন কি হয়? এই যে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ হয়, এছাড়াও এই যে ওয়াটার পলিউশন, যখন লাশটা পুরানো হয়, পুরানো ছাই কিন্তু সব নদীতে ফেলাই দেওয়া হয়। এছাড়াও পরিবেশ দূষণ হয়, অর্থাৎ তিনটা দূষণ হয়। একটা হচ্ছে কি ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, আর হচ্ছে ইনভারনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, অর্থাৎ বায়ু দূষণ, পানি দূষণ এবং পরিবেশ দূষণ, তিনটা দূষণ হয়। এই গন্ধগুলো যদি আপনার নাক দিয়ে ঢোকে তাহলে আপনার ক্যান্সার হবে, আপনি বমি করে ফেলবেন, এতটা নিকৃষ্ট গন্ধ বেরোয়। তাহলে ভাবেন তো এটা কি ভালো কাজ? এটা কি ভালো কাজের মধ্যে পড়ে? আর যখন একটা মানুষকে মাটি দিবেন আপনি, সেটা কিন্তু মাটির নিচেই পচে যাবে, অর্থাৎ মাটির সাথে মিশে যাবে, অর্থাৎ মাটি থেকে জন্ম আবার মাটিতেই মিশে যাচ্ছে। তাহলে ইসলাম কি বলে? যে মানুষ মারা গেলে কবর দাও, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি আমার আশপাশে কিন্তু এখন আজান হচ্ছে, অর্থাৎ এশার আজান হচ্ছে। তো আসলে এত রাতে এখানে আমার আসাটা একদমই ঠিক হয়নি, আমার খুবই ভয় লাগতেছে। তো আজানের ধ্বনি শুনে আমার খুব ভালো লাগছে। আমরা মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যথারীতি আল্লাহর ইবাদত পালন করার চেষ্টা করি, কিন্তু প্রিয় বন্ধুরা আমার খুবই খারাপ লাগতেছে, এখানে প্রচুর গন্ধ বেরোচ্ছে, আমার পেট ফুলে উঠবে এরকম একটা অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে দেখতে পাচ্ছেন একটা হাড্ডি পড়ে আছে, দেখুন এই যে দেখুন একটা মানুষের হাড্ডি, এটা সম্ভবত হাতের এই যে হবে অথবা পায়ের ফিমার হবে, পায়ের যে ফিমার, যারা সায়েন্সে পারেন তারা ভালো বুঝতে পারবেন ফিমার। এই যে দেখুন এটা মানুষের কিন্তু হাড়। যেহেতু আমরা শ্মশান ঘাটিতে আছি প্রিয় বন্ধুরা, আমাদের হাতের অথবা পায়ের যে ফিমারটা হবে সেটার একটা হাড্ডি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা, অস্থি যেটাকে বলা হয়, অস্থি বা হাড্ডি। এই যে দেখেন এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা হচ্ছে সেই হাড্ডি, মানুষের হাড্ডি এখানে পড়ে আছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, আপনাদের ধর্মের রুলস সেটা থাকতে পারে, যদি খারাপ কিছু থাকে সেটা খারাপই, ঠিক আছে? আপনাদের ধর্মের এটা একটা বাজে রুলস, মানুষকে পুড়িয়ে ফেলা, এটা খুবই একটা খারাপ বিষয়, খুবই খারাপ, মানে খুবই খারাপ, নিকৃষ্ট পরিমাণ খারাপ। কেউ মনে কিছু নিয়েন না ভাই, আমি কোনো ধর্মীয় বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বলছি না, ঠিক আছে? এই যে দেখেন এই হাড্ডিটা এখানে পড়ে আছে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হাড্ডিটা পড়ে আছে, যে দেখেন আপনাদেরকে যদি দেখাই যে হাড্ডি, এটা মানুষের হাড্ডি কিন্তু প্রিয় বন্ধুরা, দেখেন মানুষের হাড়, এটা পড়ে আছে এখানে। এই যে দেখেন পোড়া পোড়া দাগ, এখানে হাড্ডিটা পুড়ে গেছে হালকা। এই যে দেখেন খুবই ভয় লাগছে এই হাড্ডিটা দেখে, মানুষের হাড্ডিটা দেখে প্রিয় বন্ধুরা। আমি আবারও বলছি, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না প্রিয় বন্ধুরা, খুবই খারাপ লাগছে এখানে এসে, এই এত রাতে এখানে এসে ভিডিও করতে আসছি প্রিয় বন্ধুরা। এই যে দেখুন আমার আশেপাশে কেউ নাই, দূর দূরান্তে এখানে লাইট জ্বলছে, অনেক দূরে আশপাশে কেউ নাই। দেখেন আমি শেষবারের মতো আরেকবার আপনাদেরকে দেখাবো এই লাশ যেখানে শোয়ানো ছিল সেটা, এবং শেষ আপনার কি বলে ওটা, চিতাটা দেখিয়ে আমি এখান থেকে চলে যাব, কারণ আমার খুব ভয় লাগছে এখানে এসে একা, খুবই ভয় লাগছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে অনেক শুকরিয়া। দেখেন এই যে দেখেন, আহারে এখানে লাশটাকে শোয়ানো হয়েছিল,
সবাই এখানে এনে পোড়াইছে লাশটা, কি শিরে। আহারে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন লাশটা এখানে পোড়ানো হয়েছে। দেখেন আমি চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা, আজান হচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। এখন এশার আজান হচ্ছে প্রিয় বন্ধুরা। আমার খুবই ভয় লাগছে, আমার গায়ে কাটা মানে শিউরে উঠছে এরকম, মানে জিন ভূতের ভয় না। অবশ্যই মুসলিম হলে আপনাকে বিশ্বাস করতে হবে জিন জাতিকে আল্লাহ তৈরি করছে, ইনসান এবং জিন। ইনসান হচ্ছে মানুষ আর জিন হচ্ছে জিন জাতি। তো জিন জাতিদের কাজ কি, তারা অদৃশ্য থাকে এবং তারাও আল্লাহর ইবাদত করে, এবং তারা কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয়, ঠিক আছে। তারাও কিন্তু মানুষের মতনই নামাজ পড়ে। তো আমার এখন চলে যাওয়াই উচিত হবে। ওই যে দেখেন ওখানে আরও কিছু পড়ে আছে, আপনাদেরকে যদি দেখায় তাহলে দেখতে পাবেন প্রিয় বন্ধুরা। আপনাদেরকে দেখায়, যেহেতু এই জায়গাতে বেশি আসা হয় না, আপনাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। ওই যে এই যে প্রিয় বন্ধুরা দেখেন, এখানে একটা লাশ পুড়িয়ে এই যে লাশের যে খাটিয়াটা এই যে ফালাইতে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে লাশের যে খাটিয়াটা সেটা কিন্তু এখানে ফালাইতে চলে গেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ওখানে লাশের খাটিয়াটা ফালাইতে চলে গেছে। এই হচ্ছে বিষয়, খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর একটা জায়গাতে আছে আমি এখন প্রিয় বন্ধুরা। এই রাতের বেলা আমার জীবনের প্রথম এই এত রাতে আমি শ্মশান ঘাটে এসে একা একা ভিডিও করছি। আমার আশপাশে কিন্তু কেউ নাই প্রিয় বন্ধুরা, দেখেন কেউ নাই। আমি একা একা এসে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য এই ভিডিওটা করা কিন্তু প্রিয় বন্ধুরা। তো এখন আমি উপরে চলে যাব, আমি উপরে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাবো প্রিয় বন্ধুরা। এই যে দেখেন, এই যে লাশের কাপড় দেখেন, দেখতে পাচ্ছেন লাশের কাপড় দেখেন, লাশের কাপড় এখানে পড়ে আছে। আমি এখন উপরে যাচ্ছি প্রিয় বন্ধুরা। এই যে দেখেন লাশ পোড়ায় এই লাশের যেই খড়িগুলা এখানে ফালাই দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, দেখেন দেখতে পাচ্ছেন। আমি যেই সমস্ত 3টা টপিক বললাম, যে একটা মানুষ পোড়ালে পরিবেশের 3টা ক্ষতি হয়। কি কি ক্ষতি হয় আমি আবারও বলছি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ইনভলভমেন্ট পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ, পানি দূষণ, পরিবেশ দূষণ। তো 3টা কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। তো এখন আমার একটা প্রশ্ন, যে ইসলামের একটা দিক দেখান, ইসলাম ধর্মের একটা দিক দেখান যেটা মানব জাতির জন্য ক্ষতিকর। আপনি একটা দিকও দেখাতে পারবেন না। আপনাদের একটা বিষয় আমি দেখাই, স্ক্রিনে দেখতে পাবেন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছে উঠে এই যে হিন্দু ভাইরা যে লাফালাফি করছে, এ দ্বারা কি বোঝাচ্ছে? মানুষের কি উপকার হবে? মানুষের জন্য কি এটা মঙ্গল? খেজুরের গাছ তেমনি একটা মানে কাঁটা দিয়ে ভর্তি, কাঁটা যদি শরীরে পড়ে তাহলে ব্যথা করবে, তাই না? এখন অনেকে বলে মন্ত্রতে বশীভূত করে। আরে ভাই, মন্ত্রীতে কীভাবে বশীভূত করবে? আপনার শরীরে কাঁটা ফুটলে তো ব্যথা করবে, আর গাছ থেকে যদি পড়ে যান, অনেকে তো পড়ে যায়, পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। আপনি ইসলামে একটা দেখান দিক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে খেজুর গাছে কিন্তু এটা লাফালাফি করছে। আমি বলছি তো, চ্যালেঞ্জ করে বলছি, ইসলামে একটা দিক দেখান যেটা মানব জাতির জন্য ক্ষতিকর। একটা দিকও পাবেন না। ইসলামে আছে জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তারপরে ইসলামের 5টা খুঁটি, আমার মনে পড়ছে না আর কয়েকটা। তো এই হচ্ছে একটা বিষয়। তো এই জন্য আমি মুসলিম হিসেবে গর্বিত। তো ইসলামে এমন কোনো দিক নেই যেটা মানব জাতির জন্য ক্ষতিকর। অনেক হিন্দু ভাইরা কিন্তু মুসলিম হয়েছে। ওই সমস্ত হিন্দু ভাইদেরকে প্রশ্ন করবেন যারা হিন্দু থেকে মুসলিম হয়েছে, যে আপনি কেন হিন্দু ধর্ম ছেড়ে ইসলামে চলে আসছেন। হিন্দু ভাইদের একটা রুলস ছিল অতীতে, এখন সেটা নাই। রুলসটা কী ছিল, মানে নিয়মটা কী ছিল, যে সতীদাহ। সতীদাহটা আবার কি? তো যদি কোনো হিন্দু ভাইয়ের মানে জামাই যদি মারা যায়, যদি কোনো হিন্দু জামাই মারা যায়, তাহলে কি করতো, তার বউকেও তার সাথে পুড়িয়ে ফেলতো, অর্থাৎ জীবিত, অর্থাৎ জামাই বউকে একসাথে জ্বালিয়ে ফেলা হতো। যদি জামাই মারা যায় তাহলে কি করতো, ওই যেই বউটা ছিল বিধবা হয়ে যেত, তো বিধবা বউকেও আগুনতে পুড়িয়ে ফেলা হতো। কতটা নিকৃষ্ট একটা রুলস ছিল, নিয়ম ছিল, ভাবতে পারছেন একবার? সেটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। সেটা অনেক দিন আগে বিলুপ্ত করে দিয়েছে কোনো একটা রাজা সম্ভবত হবে, আমি জানি না, আমি গুগল থেকে দেখছিলাম বিষয়টা অনেক দিন আগে। তো আজকে মনে পড়লো এই শ্মশান ঘাটিতে এসে। তো দেখতে পাচ্ছেন কতটা নিকৃষ্ট একটা রুলস হতে পারে, একটা জীবিত মানুষকে পুড়ে ফেলা। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে আগুনে পুড়ে মারা যাওয়া। অর্থাৎ একটা জীবিত মানুষকে যদি আগুনে পুড়ে মারা হয়, এর মতো ভয়ঙ্কর মৃত্যু আর কোথাও হতেই পারে না, কোনো কিছু হতেই পারে না। সো এই রুলসগুলো ছিল অতীতে একটা সময়, যেটা বর্তমান বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই যে মৃত ব্যক্তি যেটা পোড়ানো হচ্ছে, এটা হয়তো দেখবেন আজ থেকে 200-100 বছর পর এটা বিলুপ্ত হয়ে যাবে। তো এই হচ্ছে হিন্দু ভাইদের রুলস, একটা সময় ছিল বা এখনও যেটা আছে, যেটা মৃত ব্যক্তির সাথে করা হচ্ছে আর কি। তো অত্যন্ত এটা দুঃখজনক বা খারাপ লাগে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেক হিন্দু ভাইদেরকে দেখি যে মারা গেলে কবর দেয়, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। আবার দেখি ম্যাক্সিমাম হিন্দুদেরকে পোড়াই ফেলে। অর্থাৎ এক শ্রেণীর হিন্দু আছে যারা মারা গেলে কবর দেয়, আবার এক শ্রেণীর হিন্দু আছে যারা মারা গেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। অর্থাৎ দেখেন ধর্ম কিন্তু একটাই, কিন্তু দেখেন ভেদাভেদ আছে। বাট আমাদের ইসলাম ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই।
যারা মারা যাবে সবাইকে কবর দেওয়া হবে, দাফন করা হবে। এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য। প্রিয় হিন্দু ভাইয়েরা, যদি আমার ভিডিওটা দেখে যদি মন খারাপ করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, যে এক হাতে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। আমি যেটা সত্য, যেটা ঠিক, আমি সেটাই তুলে ধরছি। এখানে কিন্তু কোনো বানোয়াট কিছু আমি বলিনি। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এখানে ভিডিও করতে আসছি, এখানে ভূতের মতো একটা সাউন্ড হচ্ছে, অর্থাৎ কোনো একটা গজর শব্দ হচ্ছে। আমি কিন্তু একা আছি, দেখেন কেউ নাই এখানে, কিন্তু পুরোটাই হিন্দুদের একটা জায়গা, হিন্দুদের একটা হচ্ছে আপনার, ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন, ওয়াও কি ভয়ঙ্কর সাউন্ড, ওই যে দেখতে পাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে শোনেন, এই যে শুনতে পাচ্ছেন, ওই যে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কতটা ভয়ঙ্কর জায়গাতে আসছি দেখেন, কতটা সাহস থাকলে এরকম করে কেউ ভিডিও করতে পারে। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, সাহস না হলে কেউ আসবেন না। ওরে মা, খুবই ভয় লাগছে, আমার গায়ের কাটা শিউরে উঠছে রাতের বেলা ভিডিও করতে আসে। সামনে একটা জোনাকি পোকা আমার সামনে আসছে, আমি খুব ভয় পাইছি। যাই হোক, রাতের বেলা ভিডিও করা খুবই ট্রাপ। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি বাসায় চলে যাব, নামাজ পড়তে হবে। দিস ইজ সাইদ লিমন ফ্রম শ্মশানঘাট, নওগাঁ, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।